আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র আরব সম্পর্কে কি ভবিষ্যৎবাণী করেছেন, চলুন তাহলে জেনে নিই। বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবাদের নিয়ে পবিত্র আরব ও মক্কা শহর নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন। তা হলো, কিয়ামতের আগে পবিত্র আরবে যে সব আলামতগুলো দেখা যাবে তা থেকে আমাদের বুঝে নিতে হবে কিয়ামত অতি সন্নিকটে। যে সব আলামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন সেগুলি হলো, আরব দেশের মরুভূমি ও পাহাড়গুলো সবুজে ভরে যাবে। তার মানে বুঝতে পারছেন তো, যে মরুভূমির দেশ পবিত্র আরব, সেই আরবের মরুভূমিতে ঘাস ও গাছ জন্মাবে। বাস্তবে দেখুন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা সেই সব আলামতগুলো দেখতে পাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র আরব নগরীতে অতিরিক্ত বন্যা ও ভূমিকম্প দেখা যাবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন বা শুনেছেন, এই কয়েক মাস আগে আরব ভূমিতে বন্যা দেখা দিয়েছে। আর সেই বন্যার জেরে শত শত যানবাহন ও ঘরবাড়ি দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, নারীরা স্বাধীন হতে চাইবে। বাস্তবে দেখুন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নারীদের মুখ খুলে রাখার নির্দেশ দিয়েছেন, এমনকি নারীদের ড্রাইভিং লাইসেন্সও দিয়েছেন। নারীরা পর্দা ছাড়া বাইরে খোলামেলা ঘুরে বেড়াচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরববাসী বড় বড় পাপাচারে লিপ্ত হবে। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবে সিনেমা হল, নাইট ক্লাব ও মদের বার তৈরি করেছেন। বর্তমানে দেখুন, সৌদি আরবের বুকে নারীরা আমভাবে চলাফেরা করছে। সৌদি আরবে কিয়ামতের আরো একটি আলামত প্রকাশ হতে চলেছে, সেটি হলো, নারীরা যাকে ইচ্ছা তাকে টাকার বিনিময়ে বিয়ে করবে। আর বিয়ের পর সেই ছেলেকে যদি মন পছন্দ না হয়, তাহলে তাকে ছেড়ে আবার অন্য কাউকে বিয়ে করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, সৌদি আরবে এমন কোনো ঘর থাকবে না যে সেই ঘরে ফিতনা ঢুকবে না। সৌদিবাসীরা গান বাজনাকে হালাল মনে করবে। এই তো কদিন আগে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে মক্কা শহরের কাবার আদলে রিয়াদে কাবা শরীফের নকশা দিয়ে স্টেজ বানিয়ে খোলামেলা নাচ ও গান করেছেন জনপ্রিয় শিল্পী দিয়ে। এর থেকে বোঝা যাচ্ছে কাবা শরীফকে অবমাননা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা শরীফ তৈরি করেছেন নবীদের দিয়ে সারা পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবের বুকে যখন পাপাচার, অন্যায়, অত্যাচার, স্বৈরাচার, জেনা, ব্যভিচার ও বেহায়াপনা বেড়ে যাবে, তখন আল্লাহ পাক আরববাসীর উপর আযাব দেবেন। আরবে আযাব দেওয়া মানে সারা বিশ্বের মুসলিম উম্মার উপর আযাব দেওয়া, সারা বিশ্বের মুসলিম উম্মাহ শেষ হয়ে যাওয়া। আরব বিশ্বের জন্য হতাশা ছাড়া আর কিছুই নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবুক যাওয়ার পথে তোমরা কোথাও বিশ্রাম নিও না। যেখানে হযরত সালেহ নবীর উট পানি পান করেছিল, সেখানে ব্যতীত তোমরা কোথাও দাঁড়াইও না। কারণ হযরত সালেহ নবীর উম্মতেরা এমন পাপাচারে লিপ্ত হয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। আরব বিশ্ব এখন সেই আযাবকৃত স্থানে নাচ গান ও ফ্যাশন শো করে বেড়াচ্ছে। বর্তমানে সৌদি আরব এখন পাপাচারের দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই সময় এই আলামতগুলো প্রকাশ পাবে, তখন ইমাম মাহদীর আগমন ঘটবে। ইমাম মাহদীর আগমন সম্পর্কে ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর রাস্তায় থেকে ঈমানকে বাঁচানোর তৌফিক দান করুক, আমিন। এই চ্যানেলটি ইসলাম প্রচারের স্বার্থে সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে লাইক করে আপনার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের কাছে শেয়ার করুন। ভিডিওটি পুরো দেখার জন্য শুকরিয়া। এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ।